কার কার বাড়িতে কাঁঠালের আঁটি জমে গেছে? আমার বাড়িতে অনেক জমে গেছে। আমি আজকে কাঁঠালের আঁটি দিয়ে রান্না করব একটা রান্না। লাস্ট অবধি দেখবেন, ভিডিওটা খুব ভালো লাগবে। আমার রান্নাটা পছন্দ হলে আমাকে জানাবেন। তো কাঁঠালের আঁটিগুলো বেশ ভালো করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ধুয়ে আমি মিক্সারের বাটিতে দিচ্ছি। এটা শিলে বাটলেও হয়, তো আমি মিক্সারে বেটে নিচ্ছি। আটিগুলো বেশ ভালো করে বেটে নিয়ে ওতে চিনি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কালো জিরেটা হাতে একটু ডলে দিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটু গরম মশলাটা আমি গুঁড়ো দিয়েছি এর মধ্যে, আর আদা বাটা, জিরে আর ধনে একসাথে বাটা আছে ওটা, আর বেসন দিয়ে এটা ভালো করে একটু মেখে নিতে হবে। নিয়ে আমি একটু সাদা তেল দিয়েছি, অল্প তেল দিলেও হয়ে যায়। দিয়ে আমি ওর মধ্যে একটু হিং ফোড়ন দিয়েছি। দিয়ে এটা ভালো করে কষাতে এরকম শুকনো শুকনো ভাব হয়ে যাবে। তারপরে আমি থালায় একটা তেল দিয়ে ওইটা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু খুন্তিটা ভিজিয়ে নিয়েছি, তাহলে বেশ ভালো করে এটা পেতে যায়। নিয়ে আমি এটা আধা ঘন্টা বাইরে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। আমি তার মধ্যে ওটার একটা গ্রেভি বানিয়ে নেবো। একটা টমেটো, বেশ কাজু দিয়েছি, একটু চালমগজ দিয়েছি, আর আমি দুধ দিয়ে বাটছি। এটা দুধের মধ্যে একটু সর ছিল, সেটাও দিয়ে দিলাম। এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি যেরকম ধোকার নিমকি ডিজাইন করে 3 কোনা, ওরকম করে নিচ্ছি। খুব সুন্দর করে কাটাও হয়, আর এটা শক্ত কি সুন্দর হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। তেলটা গরম করে আমি তেলের মধ্যে এগুলো একে একে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। এটা খেতে না, ভাজাই খেতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। ভাজাও খেতে সুন্দর লাগে, আবার এদিকে ধোকার ডালনা যেরকম করে ওরকম করলেও ভালো লাগে। তো এটা কাঁঠালের আঁটি যেহেতু, ওই জন্য আমি একটু অন্যরকম করে করব, ভালো লাগবে খেতে। এটা নিরামিষ, একদম নিরামিষ, যে বাড়িতে কোনো পুজো আচ্ছারা বা কোনো কিছুতে দিলেই ভালো লাগবে এরম রান্না। তো আমি তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, হিং দিয়ে আমি আদা, ধনে জিরে বাটা সব কিছু, আমি মশলাটা বেটেছিলাম মিক্সারে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সারের বাটিটা ধুয়ে আমি ভালো করে এটা কষাবো। কষানোটা একটু ভালো করে টাইম দিয়ে কষাতে হবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তেল ছেড়ে গেলে আমি দুধ দিয়ে দিলাম, বেশ কিছুটা দুধ, আর অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে বেশ ভালো করে ফুটে উঠলে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ঘি, গরম মশলা, ধোকাগুলো ভালো করে দিয়ে ফুটিয়ে নিতে হবে। বেশ 10-15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে আবার 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট ঢাকার পরে পরিবেশন করুন। দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। আমার ছেলের তো খাইয়েছি, ও খুব ভালোবেসেছে, আর ও ভাজাও খেয়েছে, ঝোলও খেয়েছে, খুব ভালো লেগেছে খেতে। এই যে ভাজাটা এরকম নরম নরম, খেতে খুব সুন্দর। কেমন হয়েছে আমাকে জানাবেন।